হ্যালো ফ্রেন্ডস, আমি অরণ্য আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গোল্ডেন ইন্ডিয়া। বন্ধুরা, যারা নতুন কোনো ট্যুরের প্ল্যান করছেন তাদের জন্য আমি আজকের এই ভিডিওটিতে জয়রামবাটি, কামারপুকুর ও বিষ্ণুপুর সঙ্গে গড়বেতা ও চন্দ্রকোনা রোডের একটি ট্যুর প্ল্যান দিয়েছি। কলকাতা থেকে বাস বা ট্রেন দুরকমভাবেই পৌঁছানো যাওয়া যায় বিষ্ণুপুর বা কামারপুকুর। বিষ্ণুপুর দিক থেকেও আরম্ভ করতে পারেন, আবার কামারপুকুর জয়রামবাটি দিয়েও বেড়ানো শুরু করতে পারেন। কামারপুকুর জয়রামবাটি দিয়ে শুরু করলে প্রথমে যদি ট্রেন প্রেফার করেন তাহলে হাওড়া তারকেশ্বর বা আরামবাগ গোঘাট লাইনের ট্রেন ধরে গোঘাট বা আরামবাগ নামতে হবে। আরামবাগ নামলেই সুবিধা, আরামবাগ থেকে অনেক মারুতি ভ্যান, কার বা লোকাল বাস পেয়ে যাবেন বেশি। সেখান থেকে প্রথমেই পৌঁছে যাবেন কামারপুকুর, তারপরে সেখান থেকে 15 মিনিট জয়রামবাটি থেকে হয়ে জয়রামবাটি দিয়ে নাইট স্টে করতে পারেন বা কামারপুকুরে নাইট স্টে করতে পারেন। তারপরের দিন সকালে চলে যেতে পারেন বিষ্ণুপুর। বন্ধুরা, আপনারা জানেন কামারপুকুর জয়রামবাটি থেকে 1 ঘন্টার বাস রুট। ট্রেনের যোগাযোগ এখনও হয়ে ওঠেনি, ট্রেনের কাজ চলছে। বিষ্ণুপুরে টেরাকোটার কাজ, বিভিন্ন মন্দির, ছিন্নমস্তা, দলমাদল কামান ইত্যাদি দেখার জন্য একবার হাতে সময় রেখে নাইট স্টে করে যেতে পারেন, বা সময় থাকলে জয়পুরের জঙ্গলে বনলতা রিসর্টে থাকতে পারেন বা খাওয়া দাওয়া করতে পারেন। বিষ্ণুপুর থেকে আপনারা ট্রেনে করে বা বাসে করে দুভাবেই যাওয়া যায় গড়বেতা স্টেশন। গড়বেতায় জানেন দ্য গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল গনগনি অবস্থিত। সেই গনগনি দেখতে পারেন এবং এখানে আরও অনেক ছোট বড় মন্দির আছে। বগরি কৃষ্ণনগর মন্দির, সেখানে দুপুরে প্রসাদ গ্রহণের ব্যবস্থাও থাকে। সেখান থেকে আপনারা চলে যেতে পারেন মাত্র 12 কিলোমিটার দূরত্বে চন্দ্রকোনা রোড থেকে টোটো বা মারুতি গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন প্রয়াগ ফিল্ম সিটি। 15 মিনিটের রাস্তা প্রয়াগ ফিল্ম সিটি। দেখতে পাচ্ছেন প্রয়াগ ফিল্ম সিটি এখন যদিও তার ভগ্নদশা, তবু যেটুকু দেখার আছে তা দর্শনীয়, এবং পরিমল কানন আছে কাছেই অবস্থিত। চন্দ্রকোনা রোড স্টেশন থেকে সন্ধ্যা 6টায় রূপসী বাংলা এক্সপ্রেস ধরে হাওড়া স্টেশনে পৌঁছানো যায় রাত্রি 9:30টার মধ্যে। নমস্কার বন্ধুরা।